ভোটের প্রস্তুতি, সড়কের অবস্থা সহ সার্বিক পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি টাঙ্গাইলে? টাঙ্গাইলে যদি বলি, এখন পর্যন্ত বড় ধরনের বা কোনো ধরনের গোলযোগ, অভিযোগ বা পক্ষপাতিত্ব থেকে শুরু করে যে পরিস্থিতি, ভোটের যে পরিস্থিতি, আমরা যে ধরনের অভিযোগগুলি পাই যেগুলো দিয়ে প্রভাবিত করে মানুষকে, সেই ধরনের কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পাইনি। তবে যে বিষয়টি আমরা দেখছেন যে যারা উত্তরবঙ্গ ফিরছেন, বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গ ফিরছেন, এই এলেঙ্গার অংশে 5 কিলোমিটারের মতো অংশ জুড়েই তাদেরকে কিন্তু যানজটে পোহাতে হচ্ছে এবং অনেকটা ধীর গতিতে কিছুটা চলছে, কিছুটা থেমে থেমে যানবাহন চলছে। এদিকে কিন্তু আরেকটি বিষয় যে চন্ডা এলাকায় হাজার হাজার মানুষজন অপেক্ষমান রয়েছেন, তারা গন্তব্যে ফিরবেন, ভোট কার্যক্রমে যাবেন। উৎসবের মতো একটি পরিবেশ তৈরি হয়েছে বড় একটি লম্বা ছুটির কারণে। আপনি টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনে প্রায় 1006টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। সেখানে যে নিরাপত্তা যেটি জোরদার সেটি আমরা দেখেছি। আমরা এলেঙ্গা বাস স্ট্যান্ডেও দেখেছি যে যৌথ বাহিনী, সেনাবাহিনীর তারা হচ্ছে এই যানজট নিরসনে কাজ করছেন এবং প্রত্যেকটি বুথেই বা প্রত্যেকটি কেন্দ্রেই যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু তারা এই যে টহল তাদের যে জোরদার সেটুকু কিন্তু আমরা দেখেছি, তারা সেটা চলমান রেখেছেন এবং পাশাপাশি যে নিশ্চিত নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সেটিকেও আমরা স্থাপন করার কথা আমরা দেখেছি। টাঙ্গাইলে প্রায় 260টির মতো কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, যেহেতু চরাঞ্চল রয়েছেন এবং পাহাড়ি এলাকা রয়েছেন, সে কারণে সেই সমস্ত জায়গাতেও কিন্তু বিশেষ বিবেচনার নেওয়া হয়েছে। এবং সর্বশেষ যে পরিস্থিতি, এখন পর্যন্ত টাঙ্গাইলে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং এই রকম পরিস্থিতি বিরাজমান থাকলে কিন্তু ভোটের যে সুষ্ঠু একটি পরিবেশ এবং যেটি সেই বিষয়টি কিন্তু বিরাজমান থাকবে। তন্নি। সোহেল, আপনাকে ধন্যবাদ।